দুরূদ শরীফ পড়ি আমরা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখো এখানে আমরা আলহামদুলিল্লাহ গর্দান পড়ে ফেলছি, তালিলগুলো আমরা শেষ করছি আমাদের মতো। তো এখন মুসান্নেফে দিবে, বুঝছো? আমরা তো প্রত্যেকটা বহস করে করে আসছি, ওগুলো মাথায় রাখবা। আর কোনটা এখানে মূলে কী ছিল যেটা বলবে ওটা মাথায় রাখবা, তাহলে অব্যারতটা তাড়াতাড়ি বুঝবা। ওখান থেকে শকিল হচ্ছে, স্থানান্তরের পূর্বে দিলে কী সুরটটা দাঁড়াইলো, এরপরে ইস্তেমায় সাকিনান হচ্ছে, এগুলা ঠিক আছে বাবারা? হ্যাঁ দেখো প্রথম দুঃসহ সবাই 28 পৃষ্ঠার নিচে কাওয়ানিন দুইয়া দর আসল দুইওয়া বুধ, বলো তোমরা অর্থ করবা। দুইওয়া ছিল, উর্দু করলে দুইয়া আসল মে দুইওয়া থা, দুইওয়া থা। ওয়াও ইয়া গস্ত, ওয়াওটা কী হয়ে গেল? ওই দুইওয়া শেষে যে ওয়াও আছে এটা কী হয়ে গেছে? ইয়া হয়ে গেল। তাহলে দুইয়া সুদ দুইয়া হয়ে গেল, এটা বুঝলাম। এখন তোমার প্রশ্ন হচ্ছে বাবা কেন হলো? ওয়াওটা ইয়া হয়েছে যে, তো আমরা দেখতেছি আমাদের মাদ্দা ওয়াও ছিল, দুই ওয়া ছিল, এখন এটা দেখতেছি ইয়া হয়ে গেছে। কেন হয়েছে? আসো, জেরাকে ইসলিয়েকে, জেরাকে মানে কি রে? এই জন্য যে হার ওয়াও তামাম ওয়াও প্রত্যেক ওয়াও প্রত্যেক কে দর আখের কালমা বুধ, কে মানে কি রে? যা, কে মানে কি রে? যা দর আখের কালমা বুধ, শেষ কালমায় হয়। তাহলে দুই ওয়া, ওয়াও এটা কি মাঝে না শেষে? দ্রুত বলো, শেষে। প্রত্যেক ওয়াও যেটা কোথায় হবে? শেষ কলমা হবে। একটু আগেও বলছি না রুলস এটা, ওকে? হ্যাঁ, ওয়া পেশে আজওয়াই, ওয়া পেশে মানে কি? আজু পেশে আজ মানে কি? সামনে, মনে আছে? কবলে উ পেশে উ, সামনে পূর্বে। ওয়া পেশে আজওয়াই, ওয়াই মানে তার, তার পূর্বে কাসরা বাসত কি হয়? জের হয়। ওয়াও ইয়া গর্দত, উক্ত ওয়াটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ক্লিয়ার রুলস বলো। তাহলে দুই ইয়া কি ছিল? সবাই বলো, দুই ইয়া কি ছিল? মাথায় নিয়ে ফেলবা। দুই ওয়া, দুই ওয়া থেকে ওয়াটা ইয়া কীভাবে হয়েছে? প্রত্যেক ওয়াও যেটি কালিমার শেষে হবে তার পূর্বে যদি জের হয়, উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে জেরের কারণে। হ্যাঁ, ইয়া করতো। আচ্ছা, গর্দত ওয়াও আসপাসে কাসরা। দেখো কেন বাবা, শুনো কেন ওয়াওটা মূল ইয়া হইতে হচ্ছে? কারণ হচ্ছে জেরের পরে ওয়াও হওয়া মানে জেরের পরে পেশ হওয়ার মতো। কারণ ওয়াও মানি তো পেশ, ওয়াও মানি কি রে? তো জেরের পরে পেশ যেভাবে কঠিন হয়, জেরের পরে ওয়াওটাও কি কঠিন, বুঝছো? হ্যাঁ, এটা বলতেছে ওয়াও আসপাসে কাসরা, ওয়াও জেরের পর, আসপাস মানে কি? পর। আসপাসে কাসরা মানে এখন এজাফত হয়েছে কাসরার পর। বাবারা বুঝতেছ? আগে পেশ মানে হচ্ছে আগে, তোমাদেরকে এগুলো আমরা ফার্সিতে লিখে দিছি হরফগুলা। পাস মানে হচ্ছে, পেশ মানে হচ্ছে আগে, আর পাস মানে হচ্ছে পরে, মনে থাকবে? ওয়াও আসপাসে কাসরা, ওয়াও কাসরার পর, ওয়াও কাসরাকে বাদ, বা মানজালাই জুম্মা বাসাত, কিসের মানজালাই? জুম্মার মানজালাই। মানে জেরের পরে ওয়াও হওয়া, এটা একটা পেশের মানজালাই। ওই জেরের পরে পেশ হলে যেভাবে কঠিন হয়, জেরের পরে ওয়াও হলেও কি কঠিন হচ্ছে। কথাটা বুঝতেছ? হ্যাঁ, ওয়া জুম্মা পাশে কাছে। আর রুলস কি? রুলসটা হচ্ছে পেশ জেরের পর দুশোয়ার দারণ কি হয়? কঠিন হয়। কিরে তোমরা কি ভারত পাও নাই তো? কি কথা রেসপন্স করো না কেন? ওয়া জুম্মা পাশে কাছে, বুঝো না এটা? হ্যাঁ, মানে জুম্মা মানে জুম্মা, পেশের সম্পর্কে আমি কথা বলতেছে, এটা মুবতাদা। পাশে কাসরা জেরের পর দুশোয়ার দারণ কি রাখে? কঠিন রাখে। কঠিন হয় যেরকম একটা তোমাকে ওজন দিচ্ছে। না বিনি ভাই মুজাক্কার হাজির, क्या तू नहीं देखा কে বেনায়ে ফিউলা, ফিউলার মতো ওজন। ফিউলা মানে কি বুঝছো? প্রথমে জের তারপরে ফেস, অর্থাৎ ফিউলার মতো কোনো আরবিতে ওজন নাই। কেন বলো তো? ওই জেরের পরে পেশ, শকিল যে ফাআলা আছে, ফুইলা আছে, ঠিক আছে, ফাউলও আছে, কিন্তু ফিউলা নাই। কারণ জেরের পরে পেশটা কি? শকিল। বাবারা বুঝছো? হ্যাঁ, এই কথাটা বলতেছে যে পেশ জেরের পরে পেশ কঠিন হয়। তো কঠিন হয় যেটা দলিল দিচ্ছে একটা মানে আরবিয়া দিয়ে, ওদের নাবিনি
না তুমি কি দেখো না কে বেনায়ে ফিউলা, ফিউলার ওজন, ফিউলার মতো ওজন, দরসুখ নে আরব, আর বিভাষার মধ্যে নায়মদা আস আসে না, নায়মদা আস মাজি করিবের নফি, আমদা আস নায়মদা আস, বুঝছো নি? আমদা মতলব প্লাস আস তাহলে মাজি করিব, আর এখন যেহেতু নুন আছে নফি ফার্সিতে, তাহলে এতটুকু পর্যন্ত রুলসটা শেষ। আবার ধরো সবাই এখানে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস রুলস। হ্যাঁ, দুইয়া কি ছিল বলো, তোমরাও করবে এখন। দুইয়া বুত, হ্যাঁ দুইয়া আসল মে ক্যা থা, দুইয়া থা, ওয়াও ইয়া গশ্ত, ওয়াও ইয়া হুয়া, ওয়াও ইয়া হয়েছে, হ্যাঁ দুইয়া সুদ, দুইয়া হলো, উর্দু হচ্ছে দুইয়া হুয়া। ঠিক আছে, শুনো বাবা, আমি বাংলা বললেও সমস্যা নাই, কিন্তু উর্দুটা তোমরা যদি একটু জেনে রাখতে পারো তো খারাপ না, ঠিক আছে না? হ্যাঁ, কঠিন না হলে। কেন না, তাহলে কি জেরাকে, জেরাকে মানে কি রে, কেন না, ইসলিয়ে কে, হার ওয়াও মানে কি প্রত্যেক ওয়াও, হার মানে প্রত্যেক ওয়া, হার ওয়াও প্রত্যেক ওয়াও, কে দর আখের কালমা বুধ, যা যা, কে মানে কি যা, ইসমে মৌসুল না, আরবিতে যেরকম আল্লাদি মানে যিনি, যেটি বলি না, তো এটা ফার্সিতে কে আর কি, যা আখের কালমা বুধ কি হবে, শেষ কালমায় হবে। ও পেশে আজওয়াই কাসরা বুধ, এবং কি পেশে আজওয়াই মানে পেশে আজ মানে কি পূর্বে, ওয়াই মানে কি তার, তাহলে তার পূর্বে কাসরা বাসত কি হবে বাবা, কাসরা হবে। প্রত্যেক ওয়াও যেটি কালিমার শেষে হবে তার পূর্বে যদি কি হয়, কাসরা হয়। অন ওয়াও ইয়া গর্দত, উক্ত ওয়াওটি ইয়া হয়ে যাবে, উক্ত ওয়াওটি। এখন আরেকটা, তাহলে আরেকটা কথা আছে, কেন হয়, রুলসটা বুঝে গেলাম কেন হয়, এটার মূল হাকিকত কি, বলে যে জেরের পরে ওয়াও হওয়া মানে এটা পেশের মতো, জের ওয়াও মানে পেশ না, হ্যাঁ জেরের পরে ওয়াও হওয়া মানে এটা পেশের মানজেলায়। আর রুলস হচ্ছে জেরের পরে পেশটা কী হয়, শকিল হয়। তো এটার যুক্তি কি, যে তুমি কখনো দেখো নি যে ফিউলার মতো কোনো ওজন আরবিতে নাই, কেন? ওই ওজনটা জেরের পরে পেশ দিয়ে কোনো ওজন হয় না, কঠিন যে, এই জন্য পেশ, এটা জেরের পরে পেশ, এটাকে যদি আমরা ইয়া বানাই ফেলি তাহলে আর শকিল আছে, কারণ জের তো তারপরে কাকেই চাই, ইয়াকেই চাই, সকালত আর নাই। কথা ক্লিয়ার এখন? ওই তোমাদেরকে আমি প্রথম দিন বলছি এটা শুরু করার সময়, পাঁচগঞ্জ এলমুস এগুলোর কিছু মাকসাদ হচ্ছে, সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে তকফিফ, কি বলো, মানে উচ্চারণে সহজ করা, সহজ করতে হচ্ছে এটা। কাজে এত তালিল ফালিল এগুলোর কাজে হচ্ছে কি সহজ করা। তুমি দা ইভু না, একটু কষ্ট হচ্ছে না, ওখান থেকে দাও না, সহজ, ঠিক আছে? এভাবে উদ ই, আর কোথায় উদ এউ, তারপর এটা ছিল উদ এউ মানে কঠিন। এভাবে লাতাদু কত সহজ, অথচ এটা ছিল লাতাদু উ, তাহলে এই তালিল করার কারণে লাতাদু কত সহজ হয়ে গেছে। এটাই হচ্ছে মূল মকসদ। আসো এরপরে দুইয়া দুইয়া দু, দুইয়া দুইয়া দু, দু কি ছিল তোমরা বলো, নুসিরা নুসিরা, তাহলে দুই ভু, দুই, হ্যাঁ এই দেখো দু দর আসল দুই ভু বুধ, বলো দু মূলত দুই ভু ছিল, ঠিক আছে বাবারা, হ্যাঁ দুই ভু। এরপরে যে দেখো দুই ভু, আইনের মধ্যে যেন না, আসলটা খেয়াল করো, আইনের মধ্যে কি, তারপরে কি পেশ, তো জেরের কারণে পেশটা ওয়াওটাকে কি বানানো হলো, ইয়া, একই রুলস এখন যেটা করে সেটা আর কি, ওয়াও তার পূর্বে জের, এর জন্য কী হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। তাহলে বলতেছে ওয়াও ইয়া গস্ত, ওয়াও ইয়া হলো দুই ইউ সুদ, দুই, বাবা বুঝছো? হ্যাঁ, তো এরপরে দেখো তো জেরের পরে ইয়ার মধ্যে পেশ, এটা কি সহজ হচ্ছে না বাড়ি হচ্ছে, বলো? জেরের পরে ইয়ার মধ্যে কি পেশ না ভাই, জেরের পরে ইয়া সাকিন কে আনা চাই, জের তার বামে ইয়া সাকিন, পেশ তার বামে ওয়াও সাকিন, আলিফ তার জবর তার বামে আলিফ সাকিন, এটা আনা চাহিদা। এখন জের তার বামে ইয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু পেশ হয়ে গেছে মানে কি শকিল না, এই কথাটা বলতে দেখো, বলতে বাদে আজ অন, বাদে উসকে বাদ, বাদ তারপরে জুম্মা বরওয়াই দুশোয়ার দাস্তন, এ দেখছো, হ্যাঁ দুই ইউ করলাম, এরপরে ইয়ার মধ্যে পেশ না, এ কথাটা বলতেছে জুম্মা বরওয়াই, তার উপর, তার উপর পেশ, জুম্মা মানে জুম্মা, বরওয়াই মানে কি তার উপর, তার উপর পেশটি দুশোয়ার দাস্তন, কি হলো বাবা,
ভারী রাখলো, শকিল রাখে। তো এই জন্য কী করতে হবে বাবা, ওই ইয়ার হরকতটা স্থানান্তর করে আইনে পূর্বে অক্ষর দিয়ে দিলাম। নকল করদা বা মাকবল দাদন, ঠিক আছে বাবা, নকল করকে মাকবলকে দেয়া স্থানান্তর করে পূর্বে অক্ষরে দিলাম। তো বাবা পূর্বে আইনের মধ্যে একটা জের আছে না, তো এটা দূর করতে হবে না আগে, এই জন্য বলতে হবে বাদে সলবে হরকতে মাকবল। বাদে সলবে মানে কি, বাদ মানে পরে, সল মানে দূর করা, হরকতে মাকবল মানে পূর্বের অক্ষরের হরকত, পূর্বের অক্ষরের হরকত দূর করার পরে ইয়ার হরকতটা পেশটা কোথায় দিব, আইনে দিব, ঠিক আছে। হ্যাঁ, দেওয়ার পরে বাবা ইয় সাকিন জামার ওয়াও সাকিন হয়ে যাবে না। তোমরা ওই আসলটার দিকে একটু নজর দাও। ইয়ার হরকতটা আমরা কোথায় দিয়ে দিচ্ছি, আইনে দিয়ে দিলাম। কি বুঝতেছো বাবা, কোথায়, এই ইয়ার হরকতটা যদি আইনে দিয়ে দাও, এখন ইয় সাকিন ওয়াও সাকিন না, এই কথাটা বলতেছে দু সাকিন বাহাম আমাদান, দু সাকিন একসাথ আয়ে, দুইটি সাকিন একসাথে আসলো, ওয়াও ইয়া একেরা দু সাকিন বাহাম আমাদান, দুই সাকিন একসাথে আসলো, ওয়াও ইয়া একেরা বয়ব গুন্দান, ওয়াও আগমন ইয়াকে, ইয়া একটিকে কি বয়ব গুন্দান ফেলে দিলাম, একটিকে কি দিতাম ফেলে দিলাম, দু উশুদ দু উ হলো। এখানে একটিকে মানে ইয়াকেই ফেলতে হবে, কারণ ওয়াওটা জামার আলামত, ওয়াওটা কিসের আলামত। হ্যাঁ, ক্লিয়ার বাবারা। আবার ধরো দু উ দর আসল দু ই ভু বুত, দু উ দর আসল। তো এখন আমরা প্রথম যে রুলসটা করছি নাম কলমায় ওয়াও হলে তার পূর্বে যদি কেউ কাজ হয় ওয়াও কি হয়ে যায়, ইয়া হয়ে যায়। এই রুলস অনুযায়ী দু ইউ থেকে দু ই ইউ হয়ে গেছে, ঠিক আছে। দু ই উ থেকে ওয়াও ইয়া হুয়া দু ই ইউ শুদ, দু ই হলো। এখন তোমরা দেখতেছো জেরের পরে ইয়াসা কি নয়, কিন্তু জেরের পরে এর মধ্যে কি আছে বাবারা, পেশ, তাহলে এটা শকিল হলো না। এই জন্য বলতেছে বাদ আজ অন জুম্মা বরওয়াই দুশোয়ার দাস্তন, উসকে বাদ জুম্মা বরওয়াই তার উপর পেশ দুশোয়ার দাস্তন, কে রাখা, শকিল রাখে, ভারী রাখলো। এই জন্য কী করবা, ভারী রাখলে দুইটা রুলস, হয়তো সাকিন করতে হয়, হয়তো স্থানান্তর করতে হয়। বলতেছে নকল কর দা বা মাকবল দাদন, নকল करके माकबल को देई बाद सल्ब हरकत माकबल की हरकत दूर करने की बात। एरपर दिलाम पूर्व अक्षर हरकत आइনের জেরকে স্থান ফেলে দিয়ে ইয়ার পেশকে দেওয়ার পরে দু সাকিন বাহাম আমাদান, দুই সাকিন একসাথে এসে গেল, ওয়াও এবং ইয়া একেরা বাইব গুন্দ, একটিকে বিলুপ্ত করলাম, দু ওষুধ দুই হলো। তারপর আসো তালিলান নাই, দুই ওই তোমাদেরকে বলছি দু ইয়া দু, বাকি সব একই, দুই ইয়াতা দুই না, দুই তা দুই তুমা দুই তুম, দুইটে দুই তুমা দুই তুন্না দুই তু, জাস্ট ওয়াওটা ইয়া হয়েছে। এরপর আসো মোজারে বাবারা, দা ইয়াদ উ, ঠিক আছে না। ইয়াদ উ কি ছিল তোমরা বলে ফেলো আগে দিই, ইয়াদ উ ছিল, ইয়াদ ওই পেশের পরে ওয়ার মধ্যে পেশটা শকিল সাকিন করে দিলাম, ইয়াদ উ হয়ে গেছে। ধরেন বলতেছে ইয়াদ উ দর আসল ইয়াদ উ বুদা আস দুসেন, ইয়াদ উ মূলত কি ছিল, ইয়াদ উ ছিল। ইয়াদ উ আসল में क्या था, উ था। ওয়াও উখতে জুম্মা বুদ, ওয়াও মানি পেশ, ওয়াও মানি কি রে, ওয়াও জুম্মা কি বাহিন হে, ওয়াও জুম্মা কি, হ্যাঁ এখানে বাহিন মানে এখানে সমগোত্রীয় আর কি, হ্যাঁ হামতারে, এখানে উক্ত মানে যে একদম ওই বৈনত্য এটা না, এখানে উক্ত মানে সমজাতীয়, যেমন ইসমে ইন্না ওয়া আখওয়াতিয়া বলি, মানে কি ইন্না এবং তার সমজাতীয়, সমজাতীয় মানে আন্না কান্না লাইতা লাকিন্না লাল, ঠিক আছে, এগুলাকে বলে উক্ত। হ্যাঁ তাহলে ওয়াও উখতে জুম্মা বুত, ওয়াও জুম্মা কি বাহিন হে, জুম্মায়ে দিগার, জুম্মায়ে মুসুব সিফর, অপর একটি পেশ, ওয়াও মানে এমনি পেশ। এখন ইয়াদ ওভু যখন বলতেছে ওয়াওর মধ্যে আরেকটা পেশ হইল না, এটা বলতেছে জুম্মায়ে দিগার দুসরি জুম্মা বরওয়াই দুশোয়ার দাস্তন উস পর, বরওয়াই মানে কি রে, তার উপর দুশোয়ার দাস্তন ভারী রাখে, সাকিন কাদন সাকিন করলাম, ইয়াদ উ সুদ, ইয়াদ উ হয়ে গেল। ক্লিয়ার বাবারা, সবাই ক্লিয়ার। হ্যাঁ এরপর আসো জামাতে কি বলছিলাম, জামা মুজাক্কার গায়েবে তালিল হবে, ইয়াদ উ আনে ইয়াদ উ না, এটা কি ছিল, ইয়াদ উভু না, ইয়াদ ওই একই রুলস, ওয়ার মধ্যে পেশ শকিল সাকিন করে দাও, ওয়াও সাকিন জামার ওয়াও একটা ওয়াও পড়ে যাবে, ইয়াদ উ না হয়ে গেছে। এখন আমরা পড়ি, এখন দেখো বাবা ইয়াদ উ না সিগা আছে দুইটা,
না, ইয়াদ উ না একই, তুমি পড়ো ইয়াদ উয়ানে ইয়াদ উ না, তাদ উয়ানে ইয়াদ উ না। হ্যাঁ, একটাতে তালিল হয়েছে, একটাতে তালিল জামা মুয়ান্নাস গায়েবে যেটা, এটাতে কোনো তালিল হয় না। ইয়ানসুরনা ইয়াদ উ না, বুঝছো? এখন তুমি কোন ইয়াদ উ না তালিল করতেছ, ওই অর্থ দিয়ে দিছে এই জন্য, যাতে তুমি বুঝতে পারো। বুঝছো বাবা? ওই পার্থক্য, যেহেতু একই জাতীয় শিখে আছে। ইয়াদ উ না মি খানন্দ অন হামে মারদন, দেখছো? মি খানন্দ মানে ডাকছে, হ্যাঁ। অন হামে মারদন মানে তারা সকল পুরুষ, অন মানে তারা, হামে মারদন মানে সকল পুরুষ, মারদের জামা মারদন, হামে মানে সকল, তারা সকল পুরুষ ডাকলো, তার মানে তুমি বুঝছো সকল পুরুষ মানে জামা মুজাক্কার, বুঝছো না রে? কারণ ইয়াদ উন আরেকটা আছে জামা মুয়ান্নাসে, ওটা না, ওটাতে তো তালিলে হয় নাই। তাহলে ইয়াদ উনা দর আসল, এখন বলতে অর্থটা বাদ দিয়ে পড়ো। ইয়াদ উনা দর আসল ইয়াদ উবুনা বুত, ঠিক আছে? ইয়াদ উনা মূলত কি ছিল? ইয়াদ উবুনা ছিল, ওই আগের রুলস। ওয়া উখতে জুম্মা, জুম্মায়ে দিগর বরওয়াই দুশোয়ার দাস্তন, বুঝছেন না বাবারা? একটু আগে পড়ে আসছো কথাটা, হ্যাঁ। মানে কি? ওয়াও মানে পেশ, জুম্মায়ে দিগর দুসরি জুম্মা, বরওয়াই উস পর মানে তার উপর, দুশোয়ার দাস্তন কি ভারী রাখলো, শকিল রাখে। এই জন্য কী করলাম বাবা? সাকিন কারদান, সাকিনকেই সাকিন করলাম। সাকিন করার পরে ওই ওয়াওটা যখন সাকিন হবে, এরপর আরেকটা ওয়াও কি আছে? সাকিন আছে। তুমি এটাতে দেখবা, মাথায় রাখবা, আসলটা তোমরা মাথায় রাখতে হবে, তাহলে সহজে বুঝে যাবে। ওয়াওটা যখন আমরা সাকিন করলাম, দুই ওয়াও একসাথে আসছে কিনা, এই জন্য বলতে চাই দু সাকিন বাহাম আমদান, দু সাকিন একসাথে আয়ে, দুইটি সাকিন একসাথে আসলো, তো কোনটাকে ফেলবো? ওয়াওয়ে আউ্বালরা হজব করদান, পেহলা ওয়াও কো হজব কে, কেন? দ্বিতীয় ওয়াও জামার আলাম, দ্বিতীয় ওয়াও কিসের আলামত? হ্যাঁ, এই জন্য প্রথম ওয়াওকে হজব করলাম, ইয়াদ উনা শুদ, ইয়াদ উনা হয়ে গেল, ঠিক আছে বাবারা? আবার আরেকটা ইয়াদ উনা আছে, কিন্তু এটাতে কোনো তালিল হয় নাই। দেখো ইয়াদ উনা, এটার অর্থ কি? মি খানন অন হামে জানন, ঠিক আছে? তারা সকল মহিলা ডাকছে। আগেরটা ছিল কি? মি খানন অন হামে মারদন, আর এটা হচ্ছে কি? তুমি কোথায় হাত দাও? এই ইয়াদ উনা মি খানন অন হামে জানন, জান মানে কি? স্ত্রী, মহিলা, তো জানন মানে কি? জামা, তারা সকল মহিলা ডাকছে। তো বলতেছে বর আসলে খুদাস, এটা নিজের রুলস উপরে আছে, এটা কোনো তালিল হয় নাই। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, কি বুঝছো বাবা? ইয়াদ উয়ানে ইয়াদ উনা, এটা তালিল হয়েছে। তাদ উয়ানে ইয়াদ উনা, এটা তালিল হয় না। এই ইয়াদ উনা কোনো, ইয়ানসুরুনা ইয়াদ উনা, হ্যাঁ, কোনো তালিল হয়নি। এই জন্য বলতেছে বর আসলে খুদাস, বর আসলে, আসলে খুদ মানে বুঝছো? মৌসুফ সিফত, নিজ অবস্থা, নিজ অবস্থায় আছে, নিজের মূল অবস্থা যেটা, এটাই আছে। আপনি আসল পর হে, উর্দু করো আপনি, বর আসলে খুদ মানে আপনি আসল, বর বাবা না পর, আপনি আসল পর আসমানি হে, আপনি আসল পর হে, আসো। তাহলে তাদ উয়ানে তাদ উনা তাদ ইনা, এখানে তালি হয়েছে। তাদ ইনা কি ছিল? দেখো তাদ ইনা দর আসল তানসুরিনা তাদ উভিনা, তানসুরিনা, তাহলে তাদ ইনা দর আসল তাদ উভিনা বুত, দেখো না কত কঠিন? তাদ উভিনা বুত, তাদ উভিনা ছিল, এই তালিল না হলে তাদ ই, কত সুন্দর কই দেয় এখন তাদ ইনা। তাহলে তাদ ইনা মূলত কি ছিল বাবা? এখানে কি হয়েছে? ওই কাসরা, কাসরা বর ওয়াও, কাসরা, দেখো সবাই খেয়াল করো, কাসরা বর ওয়াও মানে কি? ওয়াওর উপর যে, কাসরার উপর ওয়াও না, ওয়াওর উপর কাসরা না বাবা, হরফে জারের মাজরুরত আগে পরে আগে করবা। বর ওয়া মানে কি? ওয়াওয়ের উপর, আর কাসরা মানে কাসরা। তাহলে ওয়াওর উপর জেটটা দুশোয়ার দাস্তান কি রাখলো? শকিল রাখে, ভারী রাখলো। এই জন্য কী করবা বাবা? তাদ ইনা যেহেতু দেখতেছো, তার মানে ওয়াওর জেটটা আইনে আসছে, ঠিক আছে? নকল করদা বা মকবল দাদন, এই কথা একদিন বাজি নকল করে মার্গ পূর্বক করে দিলাম, তো দেওয়ার পর পূর্বক করে আইনে ফেস আছে না বাবা? পেশেটা কি ওয়াওয়ের জেটটা যদি আইনে দিই, আইনে পেশেটা দূর করতে হবে না? এই জন্য বলতেছে বাদে এ জালায় হরকতে মা কবলে ওয়াও, ওয়াওয়ের মা কবলের হরকত দূর করার পর ওয়াওয়ের হরকত কোথায় দিলাম? আইনে দিলাম। আইনে দেওয়ার পরে কি হবে বাবা? তাদ না, এখন আইনের মধ্যে যে, তারপরে কি ওয়াও সাকিন, ওয়াও এটা কি ওয়াও থাকবে না? জেরের কারণে ইয়া হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, জন্য ওয়াও ইয়া গস্ত, ওয়াও ইয়া হো, ওয়াও ইয়া হুয়া,
ওয়াও ইয়া হলো দু সাকিন বাহাম আহমদান, দু সাকিন একসাথ আয়ে যে কোনো একটি ইয়াকে ফেলে দাও, একেরা এক কো বয়ব গুন্দান, গির দে গিরে গিরে জামা, তাদ ইনা সুদ, তাদ ইনা হয়ে গেল। বুঝছো বাবারা? তাহলে বলো তাদ ইনা মূলত কি ছিল? আমার দিকে দেখো, তাদ উভিনা, এই দিকে দেখো, উনজুরি লাইয়া, তাদ উভিনা। তাহলে কি করবা? ওয়ার মধ্যে জেডটা কি হলো? সকিল হলো, স্থানান্তর করে আনে দিবে। আনে দেওয়ার পরে জেরের কারণে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ইয়া সাকিন ওয়াহিদ মুন্নাসির ইয়া, একটা ইয়া ফেলে দাও, তাতে ইনা হয়ে গেছে। আসো বাবারা, এরপরে আসো মজুলে আসো। ইউদা, এই রুলসটা বলছি। ইউদার রুলস কি বলছি বলো তো? প্রত্যেক ওয়াও যেটি তৃতীয় কলমায় ছিল সেটি যদি চতুর্থ কলমায় অথবা তার অধিক কলমায় যায় এবং তার পূর্বের হরকত যদি মুখালেফ হয়, উক্ত ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ক্লিয়ার? এই রুলসটা এখন পড়বা, দেখো ওই দিন লেখছে, এখন পড়ো। ইউদ আ দর আসল ইউদ আউ বুদা আস, বলেন বলেন। युद आ असल में युद आऊ था, क्या था? युद आऊ था। তাহলে এরপর বলতে ওয়াও ইয়াগস্ট, শেষের ওয়াও যেটা আছে এটা কি হয়ে গেল? ইয়া হয়ে গেল। হওয়ার পরে ইউদ আয়ু সুদ, ইউদ আয়ু হলো। এরপরে ওই কলা বা তালিল অনুযায়ী ইয়াটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। হ্যাঁ, ইউদ আয়ু সুদ। এরপরে বাদে অন, উসকে বাদ ইয়া আলিফ গস্ট, ইয়াটা কি হয়ে গেল? আলিফ হয়ে গেল। ইউদ আ সুদ, ইউদা হলো। এখন তোমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রথম যে রুলস করছি ইউদ আউ থেকে ইউদ আয়ুতে কীভাবে আসলো? জাস্ট ওয়াওটা ইয়া কীভাবে হয়ে গেল? ঠিক আছে না বাবা? ওই রুলসটা আসো। জেরা আছে इसलिए के हर वाव, বলো প্রত্যেক ওয়াও কে কালিমায়ে সালেস বাসত, যেটা তৃতীয় কলমায় হয়। যেটা কোন কলমায় হয় রে? যদি প্রত্যেক ওয়াও যেটি মূলত কোথায় থাকে? তৃতীয় কলমায়। চুর আবে গারদাত, যখন এটাকে চতুর্থ কলমায় করা হয়। চু, এই রেজা তোমার অন্য মনস্ক কেন বাবা? কি মাথায় কি আসতেছে বলো? ঘুমাসে? কি করছো? কোচিং ছিল এখানে আসার আগে? ফুললে তো ভালো, আলহামদুলিল্লাহ। যাক, ফুললে তো ভালো, ঠিক আছে। নিজের মতো করে সময় বের করতে হবে। 1 ঘন্টা ঘুমাবা বা আধা ঘন্টা ঘুমাবা। দেখো তাহলে বাবা এখন বুঝতেছো কি না? দেখো ওই কিরে, তাহলে দেখো ওই রুলসটা তোমাদেরকে আগে বলছি, এখন তোমাদের কাছে ইসে লাগবে। হার ওয়াওকে কালিমায়ে সালেস বাসত, প্রত্যেক ওয়াও যেটা কিরে তৃতীয় কলমায় হয়। চুর আবে গর্দত, যখন চতুর্থ কলমায় করা হয়। ইয়া জিয়াদা আজরাবে, অথবা বলছি না চতুর্থ কলমার অধিক, মানে পঞ্চম ষষ্ঠ কলমায় যায়। হ্যাঁ, ইয়া অথবা জিয়াদা আজরাবে, রাবে সে জিয়াদা, রাবে সে, বুঝছো? হ্যাঁ, হরফে জার মাজরুর তো আগে করবা। আজরাবে মানে রাবে সে জিয়াদা, 4 হরফের বেশিতে হয়। এবং কি বলছিলাম, তার পূর্বে যদি হরকত কি হয়? মুখালিফ হয়, পেশ না হয়, জবর বা জের হয়। ওয়া হরকতে মা কবলে ওয়াও মুখালিফে উ বাসত। ক্লিয়ার বাবা? হরকতে মা কবলে ওয়াও, उसमें नजर डाल, इजाफत হয়েছে। हरकते मा कबले वाओ, वाओ के मा कबल की हरकत, वाओ के মানে কি? ওয়াও এর পূর্বের অক্ষরের হরকতটা মুখালিফে উ বাসত, তার ব্যতিক্রম হয়, তার ব্যতিক্রম হয়। ব্যতিক্রম মানে বুঝছো তো? জবর বা জের হওয়া, পেশ হলে হয় মুআফিক। তখন অন ওয়াও ইয়া গর্দত, উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে। ক্লিয়ার রুলস বাবারা? তাহলে আবার বলো, প্রত্যেক ওয়াও যেটি তৃতীয় কলমায়। চুর আবে গর্দত, ইয়া জিয়াদা আজরাবে, জিয়াদা, হ্যাঁ আজরাবে, চতুর্থ কলমার অধিক হয়। এবং তার পূর্বে হরকতটা যদি কি? মুখালিফ হয়। ওয়া হরকতে মা কবলে উ মুখালিফে উ বাসত, এবারত ক্লিয়ার করতে হবে। মুখালিফে উ বাসত, তারপরে কি? অন ওয়াও ইয়া গর্দত। তুমি বাংলা চিন্তা করে দেবে, ফার্সি অটোমেটিক গাইয়ে উক্ত ওয়াও ইয়া হয়ে যাবে। অন ওয়াও ইয়া গর্দত, অন ওয়াও, অন মানে উক্ত, ইন হলে এই, উক্ত ওয়াও ইয়া হয়ে গেল। এটা কয়েকটা ইউদার মধ্যে তো করছো, এটা বুঝছো। আরও বাকি কয়েকটা দেখা যাচ্ছে, যেমন আলাইতু, যেমন কি রে? এটা মূলত কি ছিল? আলাউতু ছিল। কিরে মাদ্দা উলুবুন না, আইন লাম ওয়াও, বাবা এফাল থেকে আসছে। আলাউতু না হয়ে কি হয়ে গেছে? আলাই, ওয়াও এটা ইয়া হয়েছে না কেন বলো? কারণ আমাদের মাদ্দা চর্চ ছিল বাবা উলুউন, কিরে উঁচু হওয়া, ঠিক আছে না? তৃতীয় হরফে ছিল।
কিন্তু বাবে ফেলে যখন নিয়ে আলা আলাউ তু কিনা বাবা চতুর্থ কলমায় চলে আসছে কিনা, বুঝছো? বা মতাদ্দিন বাবের মাধ্যমে বাবে ফেলে আনার কারণে চতুর্থ হয়ে গেছে। এখন প্রত্যেক ওয়াও যেটা তৃতীয় ছিল কিন্তু চতুর্থ হয়েছে কিনা, তার পূর্বে হরকত মুখালেফ আছে কিনা দেখো। নম্র মাতের কিরে কথা কনা, এটা কি পেশ আছে না জবর আছে? তাহলে বিপরীত না মুখালেফ? মুখালেফ, বিপরীত, একটা কথা। হ্যাঁ, তাহলে ওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, বুঝছো বাবা? চোখ নান খোলা, খুব খোলা। তাহলে আলাউতু থেকে কি হয়ে গেছে? তৃতীয় কলমায় ছিল, এটা চতুর্থ কলমে আসছে। পূর্বে তার অর্খত মোখালেফ, উক্ত ওটা ইয়া হয়ে গেছে, ঠিক আছে? আলাউতু এটা হচ্ছে চতুর্থ কলমায় নেওয়ার মেসাল। ইস্তা আলাইতু এটা কোন কলমায় নেওয়ার মেসাল? হামজা সিন তা আইন লাম ইয়া। ওই বলছে না এটা ষষ্ঠ কলমায় গেছে গা। প্রত্যেক ওয়াও যেটা তৃতীয় কলমা ছিল সেটা চতুর্থ কলমা অথবা চতুর্থর বেশি। তো বেশি মানে কি পঞ্চম অথবা ষষ্ঠ, এখানে ষষ্ঠ কলমাই উক্ত ওয়াওটা ইয়া হয়ে গেছে। লেয়ার বাবারা আসো। এরপরে লাম ইয়াদু, লাম এটা তো তোমরা পড়ছো, একসাথে বলছি। যখনই লাম কলমা হরফিল্লত হবে এবং এটা যদি হালতে জজমে হয়, হালতে পড়ে যাবে, ঠিক আছে বাবারা? লাম কলমায় যখনই হরফিল্লত হয়, ওয়াও হোক, ইয়া হোক, আলিফ হোক, এটা যদি হালতে জমজম হয়, হালতে জজম, যেমন নফি জাহাদের হলো, আমরে হলো, নাহিতে হলো, যেখানেই হোক পড়ে যাবে, ঠিক আছে বাবারা? হ্যাঁ, দেখো লাম ইয়াদ উ দর আসল লাম ইয়াদ উ বুদাস। লাম ইয়াদু মূলত কি ছিল? কিরে ভাই বলো না, লাম ইয়াদু উ ছিল থা। হ্যাঁ, এরপরে কি? ওয়াও উফতাদ, ওয়াও গির গিয়া, ওয়াও গির গিয়া, ওয়াও পড়ে গেল। লাম ইয়াদু উশুদ, লাম ইয়াদু হইল, তো ওয়াও পড়ে গেছে, তো আমরা বুঝতেছি। কায়দা হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন পড়ছে, ঠিক আছে? হ্যাঁ, এই বলতেছে এই জন্য কেনর উত্তর দিচ্ছে। জের আছে কেন না, জের আছে মানে কি রে? ইসলিয়ে কে। হ্যাঁ, হার আলিফ ওয়াও, আরেকটা লাগাও, ইও লাগাও। প্রত্যেক আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, এটা তোমাদের এখানে ইয়া দেয় নাই না? হ্যাঁ, ইয়া লাগাও। আমরা এক কথা বলছি হরফিল্লত, ঠিক আছে না রে? নাম কলমা যদি হরফিল্লত থাকে বাদি যুক্ত করো না। হার আলিফ ওয়াও আছে, ইয়া দিছে, ইয়া থাকবে তো। হ্যাঁ, ধরো দিল আলিফ ওয়াও আছে না, ওয়ার পরে যুক্ত করো, ইয়া যুক্ত করো, ধরে বাংলা। তাহলে প্রত্যেক আলিফ ওয়াও ইয়া কে দর আখের বাসত, দর আখের সাকিন বাসত, যখন কি শেষে যদি কি হয় সাকিন হয়, এবং এটা যদি দর হালতে জজম, কোথার মধ্যে হয়? হালতে জজম অবস্থায়। তাহলে হালতে জজম ওয়া ওয়াকফ, জজম এবং ওয়াকফের সময়। হ্যাঁ, সুন্দর কথা, এটা আমি বলতে বলি। ওয়াকফের সময় শব্দ জজম হয়ে যায় না? এক কথা জজম অবস্থা হইলে হচ্ছে তখন কি হয়ে যাবে? বয়ফতাত, গির যায়। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, আবার আসো। যে লাম ইয়াদ উ দরাসল লাম ইয়াদ উ বুদাস। লাম ইয়াদ উ মূলত কি ছিল বাবারা? হ্যাঁ, ওয়াও উফতাত, ওয়াও গির গিয়া। লাম ইয়াদ উ শুদ, লাম ইয়াদ উ হলো। কায়দা হচ্ছে কেন পড়ছে? জেরা আছে ইসলিয়ে কে, এই জন্য যে हर अलीफ वाव वया प्रत्येक अलीफ वाव या के दर आखिर साकिन बासत आखिर में क्या हो साकिन हो शेषे यदि साकिन হয় दर दर हालते जजम व वक्फ हालते जजम एवं वक्फर मध्य बयफ्तत गिर जाए क्लियर হ্যাঁ তিনটা দেখাবো আপনাকে এটা আম রুলস বলে ফেলছে ঠিক আছে যেমন লাম ইয়াকশা এখানে কি ছিল বাবা আলিফ ছিল ঠিক আছে ইয়াকশা আলিফ ছিল লাম ইয়ারমি এখানে কি ছিল রামা ইয়ারমি ইয়া ছিল পড়ে গেছে হালতে জজমে লাম ইয়াদউ এখানে কি ছিল ওয়াও ছিল পড়ে গেছে ইকশা তাহলে এটা লামের কারণে জজমে সেটা দেখাইছে দেখছো আমি তোমাদেরকে যেভাবে বলছি হুবহু লামে আমরে নাই তিনটা দিয়ে মেসাল দিচ্ছে ইকশা এটা আমর আমরের মধ্যে হালতে জজম হয় এখানেও আলিফ আছে লেপটে পড়ে গেছে উদ ইরমি এখানেও ইয়া ছিল ইয়াটা পড়ে গেছে আমর ইরমি ছিল ইয়া জেটটা বুঝাচ্ছে তো এখানে ইয়া ছিল উদু এখানে কি ছিল বাবা ওয়াও ছিল ওয়াওটা পড়ে গেছে ক্লিয়ার আসো দা ইন ইসমে ফাইল কত ইজি লাগতেছে দেখতেছো এখন দা ইন কি ছিল তোমরা বলো দা ইবুন ছিল ওই ইয়া হয়ে গেছে ওই রুলসটা
দা ইন দর আসল দা ইউন। তোমরা যখন কখনো পড়াবা আগে বুঝাই ফেলবা, বুঝে ফেললে দেখবা যে ওর কাছে জিনিসটা আর কঠিন লাগবে না। পরে ভারত এটা তো আমার ওই বুঝানো অনুযায়ী আগাচ্ছে, এটা তো আর উল্টা না। দা ইন মূলত কি ছিল? দা ইউন ছিল। ওখানে দেখো দা ইন দর আসল দা ইউন বুদাস, এরপরে ওয়াও ইয়া গস, ওয়াও ইয়া হয়ে গেল, ওয়াবায়াফতাত এবং কি পড়ে গেছে। কেন? জেরা আছে ইসলিয়ে কে, জেরাকে মানে কি রে? ইসলিয়ে কে। হার ওয়াও, প্রত্যেক ওয়াও কে দর ইসমে ফাইল, যেটা কোথায় রে? ইসমে ফাইলের মধ্যে। দর আখের কালমা বাসত, কোথায় হয়? শেষ কলমায় হয়। ওয়া মা কবলে উ মাকসুর বাসত। রুলসটা ইসমে ফাইলের জন্য না, আমরা মজুলা করে আসছি না বাবা। দুই ইয়া, এটা দুই ওয়া ছিল, ওয়াও লাম কলমা ছিল পূর্বে মাকসুর, এই জন্য ওয়াওটা ইয়া হয়ে গেছে না। এখানে এরকম আর কি বলতেছে, জেরা আছে ইস্তেকে হার ওয়াও, প্রত্যেক ওয়াও দর ইসমে ফাইল, কোথার মধ্যে বাবা? ইসমে ফাইলের মধ্যে। দর আখের কালমা বাসত, শেষ কালমায় হয়। ওয়া মা কবলে উ মাকসুর বাসত, মা কবলে উ, হ্যাঁ মা কবলে উ মাকসুর বাসত, তার পূর্বে কাসরা হয়। অন ওয়াও ইয়া গর্দত, উস ওয়াও ইয়া বান যায়, উস ওয়াও উক্ত ওয়াও ইয়া হয়ে যাবে। এখন দেখো এরপরে অন ওয়াও ইয়া গর্দত ওয়াবায়াফতাত এবং কি রে পড়ে যাবে। কেন বাবা? ওই দা ইউন, দা ইউন থেকে দা ইউন যখন করবা, ইয়ের মধ্যে পেশটা সকিল না, ইয়া তখন সাকিন করে দিবি, ইয়া সাকিন তানবিনে নুনো, এই জন্য ইয়া পড়ে যায় ভাই। তো সেম রুলসে শুধু ওয়াওর জন্য না ইয়ার জন্য? এটা তো ওয়াও থাকলে ইয়া বানাই, আর ইয়া থাকলে তো আর বানানো হচ্ছে না, কিন্তু সেম ভাবে তালিল হবে না। হ্যাঁ, যেমন মুকাল সিনে করছো না তোমরা, মুকাল সিন লাগতেছে না তো, আমরা তো এখানে দা ইন করছি জানা, ঠিক আছে না? কি দা ইউন ছিল, ওয়াওটার মধ্যে লাম কলমা হয়েছে, তার পূর্বে জের, এর জন্য কি হয়ে যাবে? ঠিক আছে। এর মধ্যে পেশটা কি হচ্ছে? সকিল হচ্ছে, সাকিন করে দিবে, তাহলে সাকিন করে দাও, ইয়া সাকিন নুন হচ্ছে, ইয়া পড়ে গেছে, দা ইন হয়ে গেল। আর এখন যদি কোথাও ডাইরেক্ট এরকম থাকে র মিন, এটা তো মূলত কি ছিল? র মিউন। হ্যাঁ, এখানে তো আর ইয়া বানাতে হচ্ছে না, কথা বুঝছো? কিন্তু কই লাস্টের এটা তো রুলসটা হয়েছে। হ্যাঁ, ইয়ার মধ্যে পেশটা সকিল আসছে না, হ্যাঁ র মিউন মানে এরকম আর কি। ঠিক আছে বাবা, এর মধ্যে পেশটা সকিল, সাকিন করে দাও, ইয়া সাকিন নুন সাকিন, ইয়া পড়ে যাবে, র মিন হয়ে গেল। বুঝছেন বাবা? কথা হচ্ছে মানে ওয়াও থাকলে ইয়া বানাইতে হয়েছে, আর ইয়া থাকলে তো আর বানাতে হচ্ছে না। রুলস একটা আর কি, ওয়াওর মধ্যেও পেশ সকিল হয়, ইয়ার মধ্যেও কি হয়? পেশ সকিল হবে। এই জন্য কী বলতেছে দেখেন, আবার ধরো, এটা আবার ধরো, দা ইন থেকে আবার ধরো, দা ইন দর আসল দা ইউন বুদাস, ওয়াও ইয়া গস, ওয়াওটা ইয়া করলাম, ওয়াবায়াফতাত এবং কি রে পড়ে গেল। কেন? জেরা আছে ইসলিয়ে কে। হার ওয়াও, প্রত্যেক ওয়াও কে দর ইসমে ফাইল দর আখের কালমা বুদ, বলো ইসমে ফাইলের মধ্যে শেষ কালমায় হবে, ঠিক আছে। ওয়া মা কবলে মকসুর বাসত, তার পূর্বে কি হয়? জের হয়, উসকে পহলে কসরা মকসুর হো। অন ওয়াও ইয়া গর্দত, উস ওয়াও ইয়া হয় এবং ওয়াবায়াফতাত গির যায়, পড়ে যাবে। ওয়ানিস এমনকি ইয়াও, এমনকি বুঝছো? ইয়ানিস মানে ইয়াও, ইয়াও পড়ে যাবে। কেন? ওয়াও হলে ইয়া হবে, ইয়া পেশ হলে শকিল হওয়ার কারণে পড়ে যাচ্ছে। তো সেমভাবে কোথাও যদি ইয়া থাকে, ইয়াও পড়ে যাবে। এক কথা বলে দিয়েছি, ইয়া নিস, ইয়াও, বুঝছো? ইয়াও পড়ে যাবে। এই যেমন তোমরা মেসাল দেখলে বুঝবা, মুলিন, মু, হ্যাঁ মাশাআল্লাহ, মুলি বুন, এরপরে ওয়াওটা কি করবা? ইয়া করবা, তাহলে মুলিউন, মুলি, এই আমার দিকে দেখো, মুলিউন ছিল, ওখান থেকে কি করবা? মুলিউন, এরপরে ইয়ার মধ্যে পেশ সকিল, ইয়া সাকিন তানবিনে নুনো, ইয়া ফেলে দাও, মুলিন, ঠিক আছে। হ্যাঁ, এটা বাব ইফাল থেকে আলা ইউলি এলা আন ফাওয়া মুলিন, এরপরটা বাব ইস্তেফাল, ইস্তাআলা, ইস্তাআলা ইস্তাঈলু ইস্তিআওয়ালান ফাওয়া মুস্তাআলিন, ফাওয়া মুস্তা, হ্যাঁ এটা কি ছিল? মুস্তালিউন, মুস্তানসিরুন, মুস্তালিউন, ওই জের পরে ওয়াও, এটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মুস্তালিউন, ওই ইয়ার মধ্যে পেশ সকিল, সাকিন করে দাও, ইয়া সাকিন তানবিনো, ইয়া পড়ে যাও, মুস্তালিন। এই দুইটা ওয়াও দিয়ে দিছে। কদিন,
কদিন এটা ছিল কদিয়ুন, কদিয়ুন এটা ওয়াও না, কদি ইয়াহে ছিল ওই রহমিনের মতো। তো ইয়ার মধ্যে পেশ সকিল, ইয়া সাকিন, তানবিনের নুনও কি সাকিন, ইয়া ফেলে দাও কদিন হয়ে যাবে। দাইন তো দেখলাম, আসো শেষ, ওফ শেষ যা। এখন আমরা না কেসে ওয়াও শেষ, না কেসে ইয়াই শুরু করবো আজকে, যে না করি। তো এমনি তালিলগুলো তো তোমরা আগে করছো, আজকে যাচ্ছে 12 তান পরে আসবা ভালো করে।